আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন এই যে তিনটা যৌগ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের নামকরণটা একটু দেখব। তো কিছু আমাদের গতানুগতিক রুলের মধ্যে পড়েছে, কিছু হয়তো আমাদের অজানা, তাই এটা নিয়ে একটু কথা বলি। প্রথমে 1 নম্বর যৌগটা নিয়ে কথা বলি। তো 1 নম্বর যৌগটায় আমরা দেখতে পাচ্ছি একটা কার্যকরী মূলক আছে, সেটা হচ্ছে কিটোনের, আর একটা ডাবল বন্ড দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। তো আমরা জানি যেহেতু দুইটা কার্যকরী মূলক আছে, কিন্তু প্রায়োরিটি ওয়াইজ সবচেয়ে উপরে আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে প্রায়োরিটি দিব আর এখান থেকে নাম্বারিং শুরু করব 1 2 3 4 5 6। তার মানে এখানে মাতৃযোগে 6টা কার্বন আছে। এইবার আপনাদের একটা জিনিস জানতে হবে যে যদি এখানে কিটোনের উচ্চারণ সাধারণত ওন হয় যদি যৌগটা কিটোনের নিজের হয়, কিন্তু এখানে কিটোনের উপরের একটা কার্যকরী মূলক আছে, সেটা হচ্ছে COOH, তাই কিটোনের উচ্চারণ ওন হবে না। কিটোনের উচ্চারণ ওন না হয়ে কি হয়ে যাবে? অক্সো হবে। তাই এখানে আমরা শুরু করব হচ্ছে নামটা 5 অক্সো দিয়ে। আমি আবারও বলি, যদি যৌগটা কিটোনের হইতো, অর্থাৎ মাতৃযৌগটা যদি কিটোন প্রায়োরিটি পাইতো, তাহলে উচ্চারণ হয়তো ওনের মতো, কিন্তু যেহেতু এখানে কিটোনের উপরের কার্যকরী মূলক আছে, তাই কিটোনের উচ্চারণ ওন না হয়ে অক্সো হবে, তাই এর নাম হচ্ছে 5 অক্সো। এইবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যদি কখনো ডাবল বা ট্রিপল বন্ড থাকে তাহলে অবশ্যই পেট কাটাটা ম্যান্ডেটরি। ওকে, তাহলে যেহেতু 6 কার্বন আছে, 6 কার্বনের পেট কাটবো আমরা এইভাবে, সেটা হচ্ছে হেক্স। ডাবল বন্ডটা 2 নম্বরে আছে, তাই 2। ডাবল বন্ডের উচ্চারণ হচ্ছে ইন, আর কার্যকরী মূলক আছে 1 নম্বরে, আর COOH এর উচ্চারণ হচ্ছে ওইক অ্যাসিড, অর্থাৎ পুরো যৌগটার নাম হচ্ছে 5 অক্সো হেক্স 2 ইন 1 ওইক অ্যাসিড। এবার আমরা 2 নম্বর যৌগটায় যাচ্ছি। সো 2 নম্বর যৌগটা অনেকের কাছে একদম নতুন হওয়ার কথা, তো আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। তো যদি এখানে সালফার না থেকে অক্সিজেন থাকতো তাহলে কি হইতো? তাহলে অবশ্যই যৌগটা ইথারের হইতো। আর ইথারের নামকরণ আমরা কিভাবে করি? ইথারের উচ্চারণ হয় হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন, অর্থাৎ অক্সিজেনের দুই পাশে কার্বন আছে, যেই পাশে কম সংখ্যক কার্বন থাকে তার উচ্চারণ হয় হচ্ছে অ্যালকক্সি, আর যেই পাশে বেশি সংখ্যক কার্বন থাকে সেটার উচ্চারণ হবে অ্যালকেনের মতো। অর্থাৎ এখানে যেহেতু সবচেয়ে কম কার্বন হচ্ছে 2 কার্বন, তাই এটার উচ্চারণ হবে ইথক্সি, আর সবচেয়ে বড় কার্বন মানে লংগেস্ট কার্বন চেইন হচ্ছে 3 কার্বনের, এটার উচ্চারণ হবে অ্যালকেনের মতো, অর্থাৎ প্রোপেন। তাহলে যৌগটার নাম হয়তো ইথক্সি প্রোপেন যদি এখানে অক্সিজেন থাকতো, কিন্তু আমরা তো মাত্রই বললাম যে এখানে তো অক্সিজেন নেই, এখানে অক্সিজেনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? সালফার ব্যবহার করা হয়েছে। এবার সালফারের উচ্চারণটা কেমন হবে সেটা আমরা শিখব। খুবই সহজ, আমরা শুধু এটার আগে একটা থায়ো লাগাই দিব, তাইলেই হবে। অর্থাৎ যৌগটার নাম হচ্ছে থায়ো ইথক্সি প্রোপেন। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে আমাদের 3 নম্বর যৌগটাতে। সো 3 নম্বর যৌগে তেমন কোনো আহামরি প্রবলেম নেই। যেমন এখানে যৌগটায় আছে, আমরা প্রথমে একটা মূলক দেখতে পাচ্ছি CN, এটার সায়ানাইড, বাট মূলক হিসেবে উচ্চারণ হবে সায়ানো। ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এটাকে আমার শাখায় যুক্ত করে দিতে হবে। আবারও CH3কে ব্র্যাকেটে দেওয়া, এটাকে আমার শাখায় বসায় দিতে হবে। তারপরে CH2COOH, আবারও এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে কার্বক্সিল মূলক, কারণ তাই আমরা কার্বক্সিল মূলক থেকেই গণনা শুরু করলাম। এইবার আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি মিথাইল, আর 4 নম্বরে দেখতে পাচ্ছি সায়ানো। আমরা জানি যদি শাখা ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে কার নামটা আগে লিখবো এটা নাম্বারের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে ইংলিশ আলফাবেটের উপর। যেমন মিথাইল লিখতে গেলে আমরা ইংলিশে লিখি হচ্ছে M দিয়ে শুরু করি, কিন্তু সায়ানো লিখতে গেলে আমরা হচ্ছে C দিয়ে শুরু করি। যদি ইংলিশ আলফাবেটে C আগে আসবে তাহলে নাম হবে 4 সায়ানো 3 মিথাইল, বাস 5 কার্বনের অ্যাসিডের নাম হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। তো এটা আমরা লিখে ফেলবো, পেন্টানোইক অ্যাসিড। তো এই হচ্ছে আমাদের এই 3টা যৌগের নামকরণ। এইবার আমরা বইতে মানে রেকমেন্ডেড কিছু যৌগের নামকরণ করার চেষ্টা করব, মানে এক্সারসাইজ বলতে পারি। তো এখানে আমরা যদি 1 নম্বর দিয়ে শুরু করি, সেখানে বলা হয়েছে CH3
CH2 অর্থাৎ C2H5, যেটা দুইটা আছে, সাথে আছে অক্সিজেন। তো অক্সিজেন দেখে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অবশ্যই ইথার। আর এখানে C2H5 মানে ইথাইল মূলক দুইটা আছে, তার মানে এক পাশে আছে একটা ইথাইল মূলক, আরেক পাশে আছে আরেকটা ইথাইল মূলক। বাস, এখন আশা করি নামকরণে কারো সমস্যা হবে না, কারণ আমরা ইথারের নাম জানি অ্যালকক্সি অ্যালকেন। এখানে 2 কার্বনের জন্য নাম হবে ইথক্সি, আর 2 কার্বনের জন্য নাম হবে হচ্ছে ইথেন। সাধারণ পদ্ধতিতে এটার আরেকটা নামও হয়, এটার নাম হইতে পারে ডাই ইথাইল ইথার। ওইটা সাধারণ পদ্ধতিতে ইথারের নাম ইথার নামেই ডাকা হয়, কিন্তু ইউপ্যাক পদ্ধতিতে ইথারের নামের উচ্চারণ হয় অ্যালকক্সি অ্যালকেন। ওকে, এবার আমরা 2 নম্বরটা একটু ট্রাই করি। এটা ভালোই জটিল করার চেষ্টা করেছে। তো এখানে লিখেছে C2H5, আবারও সি, তার সাথে আছে OCH3 ব্র্যাকেট ক্লোজ, আবারও C2H5 দিয়ে 2 লিখেছে। তো আমরা এটাকে আমাদের মতো করে একটু সাজাই। প্রথমে C2H5কে যদি ভাঙাই তাহলে লিখব CH3CH2, তারপরে এই কার্বনটাকে লিখলাম। এবার আপনাকে বলা হয়েছে যে ব্র্যাকেটে যদি কিছু থাকে এটাকে শাখায় নামায় দিবেন। তো OCH3কে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এইটাও ইথারের যৌগ, যেখানে অক্সিজেনের 2 হাত দিয়ে 2টা কার্বনের সাথে যুক্ত হয়েছে বোঝা যাচ্ছে। এইবার C2H5 এইটাও ব্র্যাকেটের মধ্যে আছে, আর C2H5 আছে 2টা। এর মানে হচ্ছে কার্বনে তো 4টা হাত, তার মধ্যে 2টা হাত কমপ্লিট হয়েছে। তাহলে একটা হাতে আছে একটা C2H5, যেটাকে আমি ভাঙাইলাম, আরেকটা হাতে আছে আরেকটা C2H5, যাকে আমি এভাবে ভাঙাইলাম। ওকে, তো এখন আমরা দেখতে পারতেছি অক্সিজেনের এক পাশে একটা কার্বন আছে, আর আরেক পাশে হচ্ছে অনেকগুলা কার্বন আছে। তো যেখানে কার্বন সংখ্যা কম সেটার নাম আমরা দিব হচ্ছে মিথক্সি, এক মানে অ্যালকক্সি। তাহলে এক কার্বনের ইথারের নাম হচ্ছে মিথক্সি। এইবার আমরা আরেক পাশে কিন্তু কার্বন দেখতেছি টোটাল 1 2 3 4 5 6 7টা, কিন্তু পুরোটা কিন্তু স্ট্রেইট চেনে নাই। তাহলে এইখানে আমাদেরকে অবশ্যই গতানুগতিক নিয়ম অনুযায়ী মাতৃযৌগ খুঁজতে হবে। যেমন এখানে মাতৃযৌগ হচ্ছে এই স্ট্রেইট চেনটাকে মাতৃযৌগ ধরতে পারি। আর যদি আমরা কাউন্টিং করি, কাউন্টিং আমরা কোন পাশ থেকে করব? যে পাশ থেকে হচ্ছে শাখা অথবা কার্যকরীমূলক কাছে। তো এক পাশ থেকে গুনলেই হয়, বাম থেকে গুনলেও কার্যকরীমূলক 3-এ, ডান থেকে গুনলেও কার্যকরীমূলক 3-এ। তাহলে আমি গুনলাম 1 2 3 4 5। ওকে, তাহলে এইটার নাম কি? এইটার নাম হচ্ছে 3 নম্বরে আছে হচ্ছে একটা শাখা, যার নাম হচ্ছে ইথাইল, আর 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে পেন্টেন। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে ইথাইল পেন্টেন, ইথাইল পেন্টেন। কিন্তু ইথাইলটা কোথায় আছে? 3 নম্বর কার্বনে আছে, তাহলে আমরা বলতে পারি 3 ইথাইল পেন্টেন। ওকে, আবার 3 নম্বর কার্বনেই কিন্তু কার্যকরীমূলক যুক্ত আছে, আর কার্যকরীমূলকের নাম্বারটা ইথারের ক্ষেত্রে শুরুতে দিতে হয়, তাই এটার নাম হয়ে যাবে 3 মিথক্সি 3 ইথাইল পেন্টেন। কিন্তু এই নামে কিন্তু একটা ভুল আছে, বা আপনি বলতে পারি যে এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি একটু বলি। এখানে আমরা লিখেছি আগে মিথক্সি, পরে লিখেছি ইথাইল। এখানে কিন্তু আবার অ্যালফাবেটিক্যাল অর্ডারে ঝামেলা হইল, কারণ মিথক্সি আমরা লিখি এম দিয়ে, ইথাইল আমরা লিখি ই দিয়ে। তাই আগে কিন্তু ইথাইলের নামটা আসা উচিত। তাই আমাদেরকে অ্যাকচুয়াল নামটা লিখতে হবে 3 ইথাইল, তারপরে লিখতে হবে 3 মিথক্সি, তারপরে লিখতে হবে পেন্টেন। এইটা হবে কারেক্ট নাম। তো অবশ্যই একবার রিচেক দিতে হবে। রিচেক দিয়ে আমাদেরকে এই অ্যালফাবেটিক্যাল অর্ডারটা নিয়েও সচেতন হইতে হবে।